একটি ছোট গ্রাম, সবুজ মাঠ, নদীর ধারে ছোট একটি বাড়ি। সেখানে থাকে স্বামী নিলয়, তার স্ত্রী রূপা। তাদের বিয়ে হয়েছে 1 বছর হয়েছে। সংসারটা ছোট কিন্তু খুব ভালোবাসায় ভরা। রূপার যখন ঘুম ভাঙলো, দেখলো নিলয় উঠানে চুপচাপ বসে আছে সকালবেলা, এবং কিছু সে ভাবছে। রূপা এগিয়ে এসে বলে, কি হয়েছে তোমার? আজ এত সকাল সকাল বসে আছো? নিলয় দ্বিধায় বলল, একটা খবর বলবো, কিন্তু তুমি কেমনে নেবে জানি না। রূপা বলল, বললে তো শুনবই। নিলয় বলল, ব্যাপারটা হলো, একটা চাকরির সুযোগ এসেছে, কিন্তু অনেক দূরে, শহরে যেতে হবে। 6 মাসে একবার বাড়ি আসা যাবে। রূপা এক মুহূর্ত চুপ হয়ে যায়, চোখ ভিজে ওঠে। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটা হতে চলেছে সেটা হলো, দূরে যাইও না স্বামী, বাড়িঘর ছেড়ে চাকরিতে। তো চলো, এই যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা আমরা এখান থেকে শুরু করে নেব আজ। এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে দাও এবং একটা লাইক করে দাও। তো চলো ভিডিওটা কন্টিনিউ করে নিচ্ছি। তখন রূপার মন খারাপ হয়ে গেল। রূপা রান্নাঘরে গিয়ে চুপচাপ কাজ করতে লেগে পড়ল। নিলয় এসে বলে, তুমি চুপ করলে কেন? এ চাকরিটা হলেই আমাদের চলাফেরা একটু ভালো হবে, সংসার ভালোভাবে চলবে। রূপা বলল, টাকা দিয়ে তো সব সুখ হয় না। তুমি থাকলেই আমার সংসার পূর্ণ। দূরে গেলে আমি কার সাথে কথা বলবো, কার কাছে মন খুলে বলবো? সে আরো বলল, আমি নতুন বিয়ে করে এসেছি, তোমাকে ছাড়া এই ঘরটাই অচেনা মনে হয়। স্বামী, দূরে চাকরিতে যাইও না, তোমাকে ছাড়া আমার খুব ভয় লাগে। নিলয় রূপার চোখের জল দেখে অভ্যন্তরীণ দ্বন্দ্বে পড়ে। নিলয় বলল, চাকরি নিলে সংসার ভালো চলবে, কিন্তু রূপা একা থেকে কষ্ট পাবে। কোনটা ঠিক? সে রূপার পাশে বসে তার হাত ধরে। নিলয় বলল, তোমাকে কষ্ট দিতে চাই না, কিন্তু পরিবারকে গোছাতে হলে কিছু ত্যাগ করতেই হয়। রূপার আবেগপূর্ণ কথা। রূপার হাত ধরে বলে, রূপা, আমি চাকরি করতে মানা করছি না, কিন্তু তোমার অভাব আমি সহ্য করতে পারবো না। রাতে কে আমার মাথায় হাত বুলিয়ে দেবে? কার সাথে সকালবেলা চা খাবো? আমি চাই তুমি পাশে থাকো, চাই না তুমি এত দূরে চলে যাও। রূপার কথায় পরিবেশ ভারী হয়ে ওঠে। সে সিদ্ধান্ত নিল। নিলয় দীর্ঘশ্বাস নিয়ে বলে, ঠিক আছে রূপা, তুমি যেভাবে চাইছো, আমি আর দূরে চাকরি নিতে যাচ্ছি না। এখানেই কিছু না কিছু কাজ খুঁজে নেব। তুমিই আমার প্রথম দায়িত্ব। রূপা হাসতে হাসতে নিলয়ের বুকে মাথা রাখে, চোখে পানি, কিন্তু সেই পানি শুধুই স্বস্তির, সুখের মুহূর্ত কিছু। দুজন একসাথে উঠানে বসে চা খায়। রূপা বলে, স্বামী, তুমি যদি পাশে থাকো, অভাবও স্বর্গ হয়ে যায়। নিলয় হেসে উত্তর দেয়, আর তুমি পাশে থাকলে আমি সব করতে পারি। ক্যামেরা ধীরে ধীরে দূরে সরে যায়। ব্যাকগ্রাউন্ডে সংলাপ, ভালোবাসা মানে কাছে থাকা, দূরত্ব নয়। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটা রয়েছে সেটা একটা চাকরি নিয়ে কথা। স্বামী স্ত্রী দুজনের দূরত্ব হওয়ার একটা সম্পর্ক নিয়ে এই ভিডিওটা হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং এমন ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা অন করতে ভুলবে না। এবং পাশাপাশি বেল নোটিফিকেশনটা অন করে সেখানে অল সেট আপটা করে দেবে, কেননা আমি যখনই ভিডিও কোনো আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এবং মনে রাখবে, যখনই তুমি বেল নোটিফিকেশনটা অন করে রাখবে, আমার চ্যানেলের কোনো ভিডিও কখনো তোমার থেকে মিস হবে না। তো বন্ধুরা, চলো ভিডিওটা এখানেই শেষ করে নিচ্ছি। দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাইকে টেক কেয়ার, বাই বাই।